একদিকে শঙ্কর ঘোষ এবং উজ্জ্বল, তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে বঙ্কিম ঘোষ বিজেপির আরেকজন বিধায়ক, তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তুলকালাম পরিস্থিতি তৈরি হলো এই সংঘাতের আবহে। একদিনে 5 জন বিজেপি বিধায়ক তাদের সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ। আর এই গোটা বিষয় নিয়ে ফোন করেছেন শুভেন্দু অধিকারীকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হতে পারে বঙ্কিম ঘোষ মোদিজির মতো নন বায়োলজিক্যাল, না হলে সচরাচর বায়োলজিক্যাল মানুষজনের বুকের বাঁদিকে হাড় থাকে, বুকের বাঁদিকে হাড়ের ব্যথা হয়। কিন্তু আমরা দেখলাম বিধানসভার ধস্তাধস্তির পরে বঙ্কিম ঘোষ ভারতীয় জনতা পার্টির এমএলএ, তার হার্টের ব্যথা শুরু হয়ে গিয়েছে ডান দিকে। তিনি ডান দিকে বুক চেপে শুয়ে পড়েছে, বলছে তার নাকি হার্টে কি সব সার্জারি করা আছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রচন্ড যন্ত্রণায় ভুগছে। এখন বিষয়টা হয় উনি স্ক্রিপ্ট ভালো করে মুখস্থ করে আসেনি, না হলে ওনার মধ্যে মোদি ম্যাজিক শুরু হয়ে গিয়েছে। সবটাই ক্রোনোলজি। পাড়ার মাস্তানি যদি বিধানসভায় কেউ দেখায়, পাড়ার মাস্তানি যদি বিধানসভায় দেখানো হয়, বিধানসভার মার্শালরা কি হাত গুটিয়ে বসে থাকবে? তবে তাই বলে এটা নয় যে এক ধাক্কায় একেবারে বাঁদিকের হাত ডান দিকে ঘুরিয়ে দেবে। এত বড় সার্জারি শিখে এসে মার্শালের চাকরি করছে ওই লোকগুলো বিধানসভায়। আর আরেকজন বড় বিপ্লবী হাতে চেক বুয়ে ভরা ছবি এঁকে শুভেন্দুহীন বিধানসভায় বিরোধী দলনেতা সাজার চেষ্টা করছিল। ভাবছিল অর্জুন সিং এর মতো 2-4টে টেবিল চেয়ার ভেঙে এই যাত্রায় এখনই আগামী 2026-এর টিকিটটা তিনি কনফার্ম করে নেবে। কিন্তু বুঝে উঠতে পারেনি এটা তো ফাঁকা প্লাটে লেলিন পড়ানো নয়, সরকারি মার্শাল, তার উপরে বাবুঘাটের মালিশ। ব্যাস, বাবাজি এখন হাসপাতালে শয্যাশায়ী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই বলে হেডলাইন দিয়ে করছে লাইভ। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। ব্যাস, এক বালতি দুধে এক ফোঁটা চোনা, পুরো গেমটার উনি অংশ আয় করে ছেড়ে দিলেন। নিজে মুখে বলে দিলেন যে আজকের ভারতীয় জনতা পার্টির এমএলএরা বিধানসভায় যে বিশৃঙ্খলা দেখিয়েছে, যে খেলাটা দেখিয়েছে, তেমন খেলা, তেমন বিশৃঙ্খলা, তেমন অশান্তি বিগত 15 বছরে দেখা যায়নি পশ্চিমবঙ্গ বিধানসভায়। তাহলে বেচারা মার্শালগুলোর দোষ দিয়ে আর লাভ কি? আসলে পুরো মাথাটাই ওনার নষ্ট হয়ে গিয়েছে। যত 2026 বিধানসভা নির্বাচন আগিয়ে আসছে ততই উনি সেম সাইড গোল করছে, ততই উনি নিজেই ভারতীয় জনতা পার্টির সেম সাইড গোল করে দিনের পর দিন মুখ পুড়িয়ে দিচ্ছে। আর ওনার কথাই নেচে এই বঙ্গ বিজেপির এই 65 জন এমএলএ 77 থেকে নেমে যেটা 65 হয়েছে, তার মধ্যে ওনার পিছনে যে চারগাছা ঘুরে বেড়ায় সেই বেচারা ননী গোপালদের লালচে মুখ দিনের পর দিন কালচে হয়ে যাচ্ছে। আজকে চোরের মায়ের বড় গলা, মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর। হ্যাঁ, এটাই মনে হয় ছাত্র আর শিক্ষকের মধ্যে পার্থক্য। পুরো ইস্যুটা কিভাবে এক লহমায়, এক ঝটকায় নিজের গ্রিপে নিতে হয়, নিজের আয়ত্তে আনতে হয়, তা আরো একবার খুব চতুরতার সঙ্গে এক ঝলকে দেখিয়ে দিল বিধানসভার অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে আরো একবার উনি বুঝিয়ে দিল, দেখিয়ে দিল যে বেটা বেটা হতা হে, বাপ বাপ হতা হে। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়ে আসা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে যেভাবে আজকের বিধানসভার অন্দরে বিশৃঙ্খলা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করতে চেয়েছিল, এক লহমায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরো কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিল, তাতে আরো একবার প্রমাণিত হয়ে গেল যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র হলেও ওনার এখনো বাকি আছে বেশ অনেকটা কোর্স। তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড়নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের গ্র্যান্ডিজে শোনা। ব্যাস, এরপরেই সব চুপ। আজকের বিধানসভার অন্দরে ভারতীয় জনতা পার্টির যে বিধায়করা এমএলএরা হুম্বিতুম্বি করছিল, তাদের মধ্যে যে 1/3 মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালার ছাত্র, তা মনে হয় তারা কিছুক্ষণের জন্য, এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল। আর যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো রেকর্ডের রিমোটটা টিপে তাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার পর বাবাজিদের বলতি বন্ধ, হাওয়া ফুস, একেবারে সবাই চুপ। বিজেপি চোর হে, বিজেপি
চট্টোপাধ্যায়ের এই ট্যাবলেটটা এত কুইক কাজ করেছে, এত স্পিডে কাজ করেছে যে দিল্লির ভাল্লুকদের গায়েও জ্বর চলে এসছে। নাড্ডাজি ফোন করছে, চাড্ডাজি প্রেস কনফারেন্স করছে, চুনোপুটিরা লাপাচ্ছে, রাঘব बोल्ला खाबी टानছে। बंगाल तो अब आम लोगों के लिए रहा ही नहीं। बंगाल तो अब आने वाले दिन में ममता बनर्जी जो चाहती थी बंगाल में, वो आने वाले दिन में हो गया है। बंगाल को बांग्लादेश बनाने के लिए इनका सारा काम चल रहा है कि बांग्लादेश मैं बना दूं और मैं सत्ता पे आसीन रहूं मुसलमानों के बल पे। এই বাবাজির জন্য বাংলা পক্ষ যথেষ্ট। গর্গ চট্টোপাধ্যায়ের ছেঁড়া জুতোগুলো মালা করে একেবারে পরিপাটি করে বাংলা পক্ষর পঞ্চসাগরের অফিসে তুলে রেখেছে। বাংলায় যেদিন ইনি পা রাখবে একেবারে ছুঁড়ে ছুঁড়ে এনাকে অভ্যর্থনা জানাবে। গত মাস তিনেক আগে ইনি বিহারের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বাংলাকে চরম অপমান করেছিল, বাঙালিকে চরম বেইজ্জতি করেছিল। আর আজকের উচ্চমানের গঞ্জিকা সেবন করে, উচ্চমানের মণিপুরি গঞ্জিকা সেবন করে বাংলার রাজনৈতিক ডেমোগ্রাফি নিয়ে ভুল ভাল কথাবার্তা বলছে, বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছে, বাংলার মানুষকে অপমান করছে। এবং ইনি এতটাই নিম্নমানের বরাহনন্দন যে নিজের বোনকে বিয়ে করেছে। হলফনামায়, নির্বাচনী হলফনামায় ভুল ডিগ্রি, মিথ্যা সার্টিফিকেট শো করেছিল। মামলা হওয়ার পর নাক কানে খত খেয়ে নির্বাচনী হলফনামাতে ডিগ্রি মুছে মাধ্যমিক পাস লিখেছে। আর আজকের বাংলা নিয়ে বড় বড় কথা বলছে। একজন অশিক্ষিত বর্বর গোয়ার একটা কয়লা মাফিয়া, এই নিশিকান্ত দুবে কয়লা মাফিয়া। ভারতীয় জনতা পার্টির হাত যেদিন মাথা থেকে সরে যাবে, যেদিন কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি সরে যাবে, সেদিন এই নিশিকান্ত দুবের মতো কয়লা মাফিয়া ছ্যাঁচোর বরাহনন্দনের জায়গা হবে তিহার জেলে। কেবলমাত্র শুভেন্দু অধিকারীর কথাই নেচে ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খচিয়ে দিয়ে আজকে যে ভুলটা করলো মিলিয়ে নেবেন। আমি কোনো পলিটিক্যাল বায়াসনেস থেকে বলছি না, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। আগামী দিনে এই বাংলায় আজকের করা এই ভুলের জন্য ভারতীয় জনতা পার্টিকে অনেক বড় খেসারত দিতে হবে। কারণ আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চ থেকে বারবার বলে একটা কথা, যে ক্ষুধার্ত বাঘের থেকে আহত বাঘ অনেক বেশি হিংস্র। আর আজকের সম্পূর্ণ সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জায়গাটা খুঁচিয়ে দিল, আঘাত করে দিল। ভারতীয় জনতা পার্টির বিধায়করা কেবলমাত্র এই শুভেন্দু অধিকারীর কথাই নেছে। আর এর ফল, এর মাসুল আগামী দিনে কড়াই গন্ডায় চোকাতে হবে এই ভারতীয় জনতা পার্টিকে, বলছি, এবং মিলিয়ে নেবেন। আমার বুকে দুটো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। বাবা বঙ্কিম, তুমি একটু উঠে গিয়ে কোষ্ঠকাঠিন্যের ডাক্তার দেখিয়ে নাও। মনে হয় তোমার নিচের বর্জ্য জমে গিয়েছে, যে কারণে বাঁদিকের ব্যথা ডান দিকে হচ্ছে। একদিকে চরম অসুস্থতার নাটক, কিছু তরতাজা যুবকের চরম অসুস্থতার নাটক, আর আরেকদিকে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে লড়ে যাওয়া একজন 60 ঊর্ধ্ব মহিলা আজকের প্রমাণ করে দিল যে যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন এই বাংলার রাজনীতিতে, ততদিন পর্যন্ত এই বাংলার রাজনৈতিক রঙ্গমঞ্চে তিনি একাই রিং মাস্টার, তিনি একাই লাইট ক্যামেরা অ্যাকশন, তিনি সংবাদ মাধ্যমের শিরোনাম। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।